নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা ইতিমধ্যেই যারা পঞ্চম সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ পরীক্ষা সম্পন্ন করেছো, তোমাদের ষষ্ঠ সেমিস্টারে ইতিহাস মেজরের পেপারে সিলেবাসটা কি ধরনের হবে সে সংক্রান্তই আজকে আলোচনা করব। দেখো, তোমরা যারা পঞ্চম সেমিস্টারে মেজর হিস্ট্রি পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টি পেপার পড়তে হবে। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে কিন্তু এই সেমিস্টারে কোনো মাইনর পেপার থাকবে না। আর তোমাদের মেজরের 3টে মূল কোর্স যে পেপারগুলো পড়তে হবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো বিষয়গুলো। অর্থাৎ টপিকগুলো কিন্তু খুবই ভালো। অর্থাৎ তোমাদের পড়তে হবে 3টে কোর্স। অর্থাৎ 3টে মেজর পেপারে ইতিহাসের কি কি আছে? একটা আছে কোর্স 6.1, অর্থাৎ প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ। কোর্স 2 6.2 যেটা রয়েছে কলোনিয়াল ইন্ডিয়া টিল দ্য গ্রেট রিভোল্ট, এক্সপ্লয়টেশন অ্যান্ড রেসিস্ট্যান্স। এবং 6.3 যেটা কোর্স রয়েছে তোমাদের মডার্ন ইউরোপ ফ্রম ন্যাশনালিজম টু সোশ্যালিজম। অর্থাৎ আজকে আমি মূলত আলোচনা করব তোমাদের কোর্স প্রথমের যেটা রয়েছে, অর্থাৎ 6.1 যে কোর্সটা রয়েছে, অর্থাৎ 3টি পেপারের মধ্যে এটা হলো তোমাদের প্রথম পেপার, মেজর হিস্ট্রি 6 সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি। তা আজকে এই 6.1 যে কোর্স তোমাদের পেপারটা, প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ, এটা সম্পর্কে আজকে কিন্তু সিলেবাসটা আমি একটু আলোচনা করব। কারণ তোমরা ইতিমধ্যেই সবে পরীক্ষা দিলে এবং তোমাদের 6 সেমিস্টার ইতিহাস মেজরে কি ধরনের সিলেবাস থাকবে এই সম্পর্কে তোমরা এখনো অনেকেই ভালোভাবে জানো না। এজন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। আর প্রথমেই বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর এর পাশাপাশি বলে রাখি যে পূর্বের পঞ্চম সেমিস্টারে তোমরা পরীক্ষাগুলো দিয়েছো এবং আশা করি বুঝতে পেরেছো যে এই হিস্ট্রি দর্পণ থেকে পিডিএফ সংগ্রহ করলে তোমাদের কি ধরনের কমন তোমরা পাচ্ছ এবং তোমাদের অভিজ্ঞতা অনেকেই তোমরা শেয়ার করেছো। এজন্য আমরা খুব খুশি হয়েছি এবং আমরা চাই যে এই সেমিস্টারেও তোমরা যারা অনেক পরবর্তীতে পিডিএফ সংগ্রহ করেছো, আর দেরি না করে খুব তাড়াতাড়ি পিডিএফটা সংগ্রহ করো। তাহলে তোমাদের খুব উপকার হবে এবং তোমরা অনেক আগে থেকেই পড়ার সুযোগ কিন্তু পেয়ে যাবে। আর এবার কিন্তু তোমাদের বারবার বলছি যে মেজরের কিন্তু 3টে পেপার থাকবে। অর্থাৎ ইতিহাসের তোমাদের 3টে পেপার, 6.1 কোর্স, 6.2 কোর্স এবং 6.3 কোর্স। তাহলে চলো শুরু করি। আজকের যে কোর্সটা আমি আলোচনা করব তোমাদের 6.1 যে কোর্সটা, প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ। দেখো, এই কোর্সটাকে কিন্তু 4টে ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 1-এ রয়েছে টুয়ালাইট অব দ্য মুঘল, স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য পলিটি অ্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, দ্য 18th সেঞ্চুরি ডিবেট। অর্থাৎ মুঘলদের 18 শতকে সেই সময়ে স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য পলিটি অ্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনীতি ও অর্থনীতিতে কাঠামোগত কেমন পরিবর্তন এসেছিল, দ্য 18th সেঞ্চুরি ডিবেট, এবং এই 18 শতকের বিতর্ক সংক্রান্ত আলোচনাটা করো। ইউনিট 2-তে রয়েছে রাইজ অব দ্য সাকসেসর স্টেট, মানে অর্থাৎ উত্তরসূরি রাজ্যের উত্থান, বিশেষ করে কোন রাজ্যগুলো? মহারাষ্ট্র, পাঞ্জাব, অযোধ্য, মহীশূর, হায়দ্রাবাদ এবং বেঙ্গল। অর্থাৎ এই সময়ে যেই উত্তরসূরি রাজ্যগুলোর উত্থান ঘটেছিল, বিশেষ করে মহারাষ্ট্র, পাঞ্জাব, অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ এবং বাংলা, সেগুলো সম্পর্কেই কিন্তু আলোচনা করতে হবে। ইউনিট 3-তে রয়েছে ডিক্লাইন অব দ্য ইন্ডিয়ান শিপিং অ্যান্ড ট্রেড ইন দ্য ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারত মহাসাগরে ভারতীয় জাহাজ চলাচল ও বাণিজ্যের পতন। এক্সপেনশন অফ ইউরোপিয়ান ট্রেড, গ্রোথ অফ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ট্রেড অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়া। এর পাশাপাশি ইউরোপীয় বাণিজ্যের সম্প্রসারণ, বৃদ্ধি এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ও তার প্রভাব। শিফট ফ্রম ট্রেড টু পাওয়ার পলিটিক্স, অর্থাৎ কিভাবে এই বাণিজ্য থেকে ক্ষমতার রাজনীতিতে স্থানান্তর ঘটলো সেটা সম্পর্কেই কিন্তু আলোচনা করতে হবে। এবং ইউনিট 4 যেটা রয়েছে তোমাদের, রেসপন্স অফ ইন্ডিয়ান স্টেটস টু ইউরোপিয়ান চ্যালেঞ্জ, বেঙ্গল। অর্থাৎ বলছে ইউরোপীয় শক্তি বাংলার প্রতি ভারতীয় রাজ্যগুলির কি প্রতিক্রিয়া সেই সম্পর্কে। অর্থাৎ আলিবর্দি খান অ্যান্ড হিজ টাইমস,
আলীবর্দী খান এবং তার সময়ে, ব্যাটেল অফ পলাশি অ্যান্ড দ্য ব্রিটিশ অকুপেশন অফ বেঙ্গল, অর্থাৎ আলীবর্দী খান এবং তার সময় পলাশির যুদ্ধ এবং বাংলায় ব্রিটিশ দখল। এই সময় পর্যন্ত যে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল বা একটা কাঠামোগত শক্তি ভারতের রাজ্যগুলো, যেগুলো দেশীয় রাজ্য ছিল বিশেষ করে, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা 6.1 তোমাদের কোর্স যে পেপারটা, প্রি কলোনিয়াল ইন্ডিয়া দ্য ইউরোপিয়ান চ্যালেঞ্জ, অর্থাৎ ঔপনিবেশিক পূর্ব ভারতে ইউরোপীয় যে চ্যালেঞ্জটা রয়েছে, সেই চ্যালেঞ্জ এটার সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে চলো পরবর্তী দিন আমরা আলোচনা করছি তোমাদের, যেটা তোমাদের 6.2 কোর্স রয়েছে সেই সংক্রান্ত সিলেবাসটা। আশা করি তোমরা তাহলে খুব ভালোভাবেই বুঝে যাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর অবশ্যই কিন্তু তোমাদের আরো যদি কোনো ইনফরমেশন জানার হয়, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেই ধরনের তথ্য তোমাদের সামনে তুলে ধরার। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝে কিন্তু শেয়ার করো। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো এবং সাপোর্ট করো, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।